একটা আল্লাহ আপনার রাজি খুশি এবং রসুলের রাজি খুশি, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে জানাই দিলাম, এখন আমাদের পরিচয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে উত্তর জবাব আছে না নাই? কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক করলেন ঘোষণা, কোরআন দিলেন তার বর্ণনা। যারা ইসালে সব মাহফিলে আসছে, বসে গেছে, এদের পরিচয় হলো কদ আফলাহাল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যারা এই নিয়তে বসে গেছে, এই উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্টি, এদের পরিচয় হলো তারা মুমিন। তারা কি? কথা কয় না, তারা কি? মুমিন। তাইলে আমরা এখন মুমিন, কোরআন থেকে কথা শুনবো নাকি বলেন? কিন্তু কোরআন, সুন্নাহ, নবী, ওলি, এদের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে নাকি বলেন? এখন মনে করেন এখানে যে লাইনটা আছে, ধর পল্লী লাইন আছে, তাই না? বিদ্যুতের লাইন আছে না গো? বিদ্যুতের কারেন্টের লাইন বুঝেন আপনারা? এই লাইনটা ধরেন ময়মনসিংহ হলো হেড অফিস। কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ থেকে সরাসরি ওই লাইন থেকে আপনার বাড়িতে লাইন দেন, বাল্ব জ্বলবো, ফ্যান চলবে, লাইট চলবে, চলবে না কেন? একবারে ফটস করে ধরে আগুন ধরে পুড়ে শেষ। কথা কোন ঠিক কিনা? কথা কি আমার বুঝতেছেন আপনারা? আচ্ছা, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথম করতে হবে ওইটা থেকে একটা লাইন আছে, এসটি লাইন নাকি কোন? আবার জায়গায় জায়গায় মিটার, বড় টেনিস মিটার, ওইখান থেকে আবার আরেক লাইনে আরেক ববুর আনছে। এইভাবে ওইখান থেকে আমাদের কুঠি ভরা টেনিস মিটার আসছে, আসছে কিনা? ওইখান থেকে আবার একটা লাইন গ্রামের রাস্তা দিয়ে গেছে, গেছে কিনা? এরপরে ওইখান থেকে আরো কম দামি কাঠ দিয়ে আমাদের ঘরে কাটা উঠে নেওয়া হয়েছে, নেওয়া হয়েছে কিনা ভাই? এরপরে ওইখান থেকে আবার বোটে, বোটে থেকে আবার কম দামে তার দিয়ে বাল্ব লাগাইছে। এরপরে সুইচ দিলে এখন ফ্যানও চলে, লাইটও চলে। কথা কন ঠিক কিনা? ডাইরেক্ট ময়মনসিংহ থেকে আনলে জ্বললো না কেন? অনেক বেহুদা লোক, বেয়াদব লোক কয় আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে কেন? আমি পীর মুরিদি ওলিদের দরবারে যাব। বলেন নাউজুবিল্লাহ। তুমি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, ডাইরেক্ট লাইন দিলে যেই রকম জইলা পুরা চাই, তোমার ইমান এই অবস্থা হবে। কথা কন ঠিক কিনা? ওলির মাধ্যমে যখন আসবে, তখন তোমার বাল্ব মানে তোমার শরীর, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যেটাই বলবা নিয়মতান্ত্রিক ভাবে হবে। কথা কন ঠিক কিনা? আর যখনই ডাইরেক্ট লাইন দিবে, তখন তো কইরা তুমি শেষ। এই জন্য ওলির দরকার আছে। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, ওলিদের কথা স্মরণ না করলে নামাজ হয় না। নামাজে ওলিদের স্মরণ না করলে নামাজ হয় না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি কি পড়ি না? চাইলেন কার রাস্তায়? তাফসীর তো সারা জীবন শুনছেন উল্টা। ওয়াজ মাহফিল করলে কোনো বেদাত হয় না। যখনই ওয়াজ মাহফিলের সাথে আপনি ইসালে সওয়াব লাগাবেন, জিকির লাগাবেন, তখনই একদল মোল্লা মৌলবী বলে বেদাত। কথা বল ঠিক কি না? তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল কোনোদিনও কোনো বেদাত। যখনই একই ওয়াজ মাহফিল, একই রাসূলের আলোচনা, কোরআনের আলোচনা, যখনই দেখবেন আপনি ইসালে সওয়াব, তখনই এটা চুলকানি শুরু হয়, এটা বেদাত। কথা বল ঠিক কি না? কোন কিতাব থেকে বেদাত দিবেন? ওই কিতাবই তো বেদাত। কথা বল। কারণ রাসূলের সময় তো কিতাব ছিল না, এই সময় ও প্যান্ডেলও ছিল না, ইও ছিল না, তাহলে সব বেদাত হয়ে যাবে নাকি কোন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা নিজেই বললেন, শিখিয়ে দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের সঠিক রাস্তায়, ওলিদের রাস্তায় পরিচালনা করেন। কোন সুবহানাল্লাহ। তাইলে ওলিদের কথা স্মরণ না করলে নামাজ হবে না, আর সেই ওলিদের কোরআন যাব না। আত্তাহিয়াতুর মধ্যে আমরা কি বলি? আসসালামু আলাইকা বলে কি বই না? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আছে না নাই? কার কথা বললেন? নেক্সট চলে বান্দা ওলিদের কাছে, ওলিদের কথা স্মরণ করলেন। ওলিদের কথা স্মরণ না করলে আপনার নামাজ হইল না, আর সেই ওলির সাথে আপনি বেয়াদবি করলেন। নবীজি বলেছেন, ওলিদের সাথে বেয়াদবি করলে 4টা শাস্তি হবে। জোরে বলেন কয়টা? 4টা। ও গুটি ভরার ভাইরা একটু আওয়াজটা বলতে হবে, কয়টা? 4টা। 1 নাম্বার হলো এলেম ভুলাইয়া দিব। 1 নাম্বার কি? এলেম। আমি জ্ঞান আছে, অহংকার
ওলিদের সাথে বেয়াদবি করলে এই গেলেন কে আল্লাহ তাআলা উঠায়া নিয়ে যাব নেবেন। 2 নাম্বার রিজিকের কষ্ট হবে। আপনার রিজিক সামনে আছে কিন্তু আপনার ডায়াবেটিস, সকালে 2টা রুটি রাইতে 2টা রুটি, মিষ্টির বগল দেও যাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? রিজিকের কষ্ট হয়েছে কি হয় নাই? হইছে কি করার কারণে? কি করার কারণে? ওলিদের সাথে বেয়াদবি করার কারণে। 3 নাম্বার, আপনি যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন অল্প বয়সে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নেবেন। 4 নাম্বার, বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। কয়টা বলছি? 4টা। 1 নাম্বার কি? ওলিদের সাথে বেয়াদবি করলে 4টা শাস্তি। কয়টা শাস্তি? 4টা। 1 নাম্বার কি? আপনার জ্ঞান এলেম উঠায় নেওয়া হবে। 2 নাম্বার রিজিকের কষ্ট হবে। 3 নাম্বার কম বয়সে মৃত্যু। 4 নাম্বার বেঈমান অবস্থায় মৃত্যু। বেঈমান অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি আর উপায় আছে? তাহলে আল্লাহ জান্নাত দিব, জান্নাতে গরুর মাংস দিব নাকি কোন? তাই কি দিব? আগুনে দিব পুরা, কোন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ কি আর রাসূল কি। রাসূল কি আমাদেরকে, তিনি হলেন শরীয়ত প্রণেতা, কথা কোন ঠিক কিনা? শরীয়ত রাসূল যেটা করছে ওইটাই শরীয়ত, নাকি বলেন? 2 রাকাত নামাজ পড়তেছে, মনে মনে কাবা করে যদি এরকম হইতো, 2 রাকাত বাকি পড়ার আগে আল্লাহ তাআলা মনের ইচ্ছা পূরণ করছেন, কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আজকে আমরা নবী চিনি না, নবী মানতে চাই না, নবীর প্রতি দরুদ নাই, কয় নবীর প্রতি কোনো দরুদ নাই, মিলাদ নাই, আসে না নাই। এক ডাক্তার বলছে কোন বান্দা বান্দি প্রত্যেক দিন 200 বার, কতবার? 200 বার জিকির করে আল্লাহ, নবীর প্রতি দরুদ করে, তার জীবনে হার্টে কোনো সমস্যা হবে না, কোন সুবহানাল্লাহ। কে বলছে? একজন ডাক্তার। আমাদের একটা পুরা বডির মধ্যে, শরীরের মধ্যে, আমরা বলি আরবিতে বলা হয় কল, বাংলায় হৃদয়, হৃৎপিণ্ড, যাই আপনি বলেন, এই জায়গাটা এমন একটা জায়গা, এইটা যদি অসুস্থ হয়, রোগান্তক হয়ে যায়, এই অসুস্থ দিল নিয়ে যদি আপনি হাসরের ময়দানে উঠেন, ওয়ানাহাসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমুয়াও বুকুমাও ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দি যদি অসুস্থ দিল নিয়ে উঠে, আকদাম, আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে দিয়া মেরুদণ্ডের হাতটা ভেকে চাকা বানায়া, গোল বানায়া চাকা বানাবেন, একটা লাঠি দিয়া জাহান্নামে ফেলে দিবে। অসুস্থ দিল নিয়ে যদি কেউ উঠে, তাইলে দিলটা সুস্থ করবেন কেমনে? দুনিয়াতে আপনার সাবান, আপনার পোশাকের মধ্যে ময়লা হইলে সাবান আছে না নাই? বিভিন্ন গুড়া সাবান, পাউডার, বিচারিন আছে না নাই? আপনার ঘর পরিষ্কার করার জন্য ঝাড়ু লাগে, লাগে কিনা? থালা বাসন মাজার জন্য বিভিন্ন রকমের কীটনাশক, ফসল কেটে ঘাস হয়, এইটা নিড়ানি দেওয়া লাগে। আল্লাহ সব সিস্টেম করে দিচ্ছেন, কিন্তু আপনার কলব অসুস্থ হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, এইটা পরিষ্কার করার দরকার আছে না নাই? নবীজি বললেন কয়লা কাকরাম মৌতিজ জিকির ওয়া তিলাওয়াতিন কুরআন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2টা আমল করতে হবে। কয়টা? একটা মৌলার জিকির আর একটা কুরআনুল কারীম তেলাওয়াত। এই 2টা করলে অসুস্থ দিলটা সুস্থ হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, মোহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক,
মন ভরিয়া ডাকলে আমায়, মন ভরিয়া ডাকলে আমায়, গুনা পাবি মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। খুব ভালো লাগে, মজা, সুন্দর করে বলেন আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন আলী দিন শাহ জালাল নাম যার শুনি, ডাইকা হইলেন আলী দিন শাহ জালাল নাম যার শুনি। সুর মহানদী আল্লাহ, সুর মহানদী পার হয়ে যাই, বিছানা যার পাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কি কষ্ট লাগলো? কারে ডাকলাম আমরা? কেউ কি মাইক দিবান করে ভুল হয়েছে নাকি? আল্লাহ আমাদের মালিক, মনিবকে ডাকছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার আরো 4টা জিনিস আছে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো কামেল বা মুখলেস, কামেল পীর। জোরে বলেন 1 নাম্বার কি? কথা কয় না, 1 নাম্বার কি? কামেল পীর। কামেল পীর। এখন ওলিরা কেমন, আমার এই বিষয়টা একটু জানতে হবে। পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, কয় হাজার বছর 2000 আল্লাহ পাক জমিন সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ তাআলা পানি সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ তাআলা বাতাস বানাইলেন। বাতাসকে হুকুম দিলেন, বাতাস তুমি ঘুরাইতে থাকো। আমরা যখন বাড়িতে কাপড় চোপড় ভিজানোর জন্য গুড়া সাবান দেয়া পানির মধ্যে, বালতির মধ্যে ঘুরানি দেই, দেই কি দেই না? দিলে মাঝখানে একটু পাক করে না? কেন্দ্রবিন্দু। ওই কেন্দ্রবিন্দুতে আল্লাহ পাক কাবা ঘরকে লটকায় দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এরপরে এই কাবা ঘর, কাবা ঘরের 4টা কোণা আছে না নাই? আছে না নাই? আছে। এইটা কাবা ঘর যখন 7টা তওয়াফ করলে একটা হজ, 7বার ঘুরান দিলে একটা তওয়াফ হয়, একটা হজ হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই একটা 4টা কোণা বিশিষ্ট কাবা ঘর, একটা কোণার নাম হলো রুকানে ইয়ামিন, একটা রুকানে শামস, রুকানে ইরানি, রুকানে হাজার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4টা কোণা, পূর্ব দিকে একটা কোণা, আমাদের দিক থেকে পূর্ব দিকে যে কোণাটা, এইদিকে একটা হজে আসওয়াদ পাথর রয়েছে। কোন সুবহানাল্লাহ। এই পাথরকে 80 বছরের কোন বুড়া যদি একবার চুমু খায়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আসসালামু আলাইকুম। পরবর্তীতে হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে মঞ্চে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেবকে আমি মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মুসলমান ভাইয়ার আমার সময় একবার শেষ, টাইলি দেব সাইডা। সংক্ষিপ্ত বলতেছি, ওখানে অনেকগুলা ঘুরানি দিলে একটা তওয়াফ হয়, 7টা ঘুরানি। তো ওইখানে ওই যে আসওয়াদ যে পাথর, ওই পাথরের পূর্ব পাশে দেখবেন যে মাকামে ইব্রাহিম রয়েছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের রাখার যে একটা পাথর, ওইখানে আমরা গ্লাস দিয়ে পুরো করে দিচ্ছি। এই মাকামে ইব্রাহিম আর হজে পাথরের মাঝখানে একটু জায়গা আছে, এখানে মানুষ তওয়াফ করে, একটু জায়গা। এই জায়গাটুকুর মধ্যে 1 জন 2 জন না, 99 জন ওলির মাজার রয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কতজন নবীর মাজার? 99। হজ যে করতে যায়, তাহলে ওটা তওয়াফ করে না, করে না? কথা কয় না, করে না, করে না? ওই যে হজে আসওয়াদ তোমাদের যে পাথর আর ওই মাকামে ইব্রাহিমের মাঝখানে এই জায়গার মধ্যে 99 জন ওলির মাজার রয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রাসূল বলেন প্রত্যেকটা সেকেন্ডে এই কাবা ঘরের এখানে 120টা রহমত নাজিল হয়। কোন সুবহানাল্লাহ। কয়টা? 120টা রহমত নাজিল হয়। এই 99টা রহমত 99 ওলির জন্য, একটা রহমত মাকামে ইব্রাহিমের জন্য, আর 20টা রহমত আল্লাহর ঘরের জন্য। আর যারা তাওয়াফ করে প্রতি সেকেন্ডে তাদের আমলনামায় 120টি রহমত নেকি লেখা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, আজকে আমরা ওলি মানতে চাই না, ওলি মানা যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রাসূল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় হঠাৎ করে দেখে একটা লোক গ্রামের মধ্যে মারা গেছে। এই লোকটা জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, খারাপ লোক মইরা রয়েছে। কেউ ওর কাছে লাশের কাছেও যায় না, কেউ আর জানাজায় যায় কেউ যায় না। কি করব? পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হুকুম দিলেন যে তুমি কি করো, এই লোকটার জানাজা। কেউ তো করে না, ফালায় রাখছে। তো ফালা রাখছে তাতে গেছে, কি তোমার খায় পরে না আমার খায়? বলে আমার খায় পরে। তাহলে জানাজা করো। জানাজার পরে পরে আর মুসা পয়গম্বরে আল্লাহ তাআলা বলতেছে যে এই লোকটা দুনিয়া কোনো ভালো কাজ করে নাই, কিন্তু তার ধর্মগত তাওরাত সে পড়তো। তাওরাত কিতাবের মধ্যে ওই মুসা নবীর কথা আছে 70 বার। জোরে বলেন কতবার? 70 বার। আর আহমদ নামে একজন নবী আসবে, এখনো দুনিয়াতে আসে নাই, তার কথা আছে 3300 বার। কোন সুবহানাল্লাহ। এই যখন তাওরাত কিতাব পড়তো আর যখনই নবীর নাম আসতো, তিনি ওই জায়গার মধ্যে একটা চুমু খেত। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু চুমু খাওয়ার কারণে তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আমার আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আমার আল্লাহ মানা হয়। এই কথাই আমি শরীফুলের নয়, এই কথাই আমার আল্লাহ তাআলা কয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আমার আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আমার সময় শেষ, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।